এই বাচ্চারা যে মারছে এটা সুস্থ তদন্ত করে আমরা এটা ফাঁসি চাই, ডাইরেক্ট ফাঁসি। খারাপ মা হিসেবে আমাকে রোদ কাটিয়ে দিয়েছে, আমরা ভাত পানি কিছু খাইতে পারতেছি না, যে মা যদি ইয়ে করতে পারে আর পৃথিবীতে আর বিশ্বাসই আছে কিনা? বিশ্বাস আর পৃথিবীতে হলে থাকে না যদি মা ইয়ে করতে পারে, বুঝছেন? মার চাইয়ে তো আর কিচ্ছু পৃথিবীতে বড় নাই। পৃথিবীতে উপরে আছে আল্লাহ, নিচে আছে মা। মা যদি এমন কাজ করে তাহলে আর বিশ্বাসঘাতকতা আর কিছু নাই। আমরা চাই যে ওই জায়গায় ভাই ওরে মারছে ওই জায়গায় গর্ত করিয়ে কোমর রোমান গাড়িয়ে এবার ওরে ওই রুমের ইট মেরিয়ে বা যে রুমে করে ওই নিঃশ্বাস করে। দর্শক, ময়নাকে হত্যা করে যে মসজিদে রাখা হয়েছে সেই বিষয়ে একটি সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। আসলে ওনার মুখটা দেখা যাচ্ছে না, তবে উনি যেভাবে মসজিদের দেয়াল টপকে মসজিদের ভিতরে ময়নার মরদেহটা রাখলো সেই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি। তো আসলে দেখলে শেষ পর্যন্তই বুঝতে পারবেন। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরের সেই ছোট্ট বোন ময়নাকে হত্যা করা হলো। হত্যাটা করেছে তার মা এবং তার চাচা, কারণ তার মা এবং তার চাচা পরক্রিয়ায় লিপ্ত ছিল। সেই পরক্রিয়া সেই মেয়ে দেখার কারণে তার মা তাকে এবং তার চাচা তাকে হত্যা করে। হত্যা করার পরে মসজিদে রেখে আসে। তো দর্শক, চলুন আজকের ভিডিওটাতে লাইক দিয়ে ধারাবাহিকভাবে আমরা সেই ভিডিওগুলো এক এক করে দেখে আসি। ময়নার বাবা মুখ ফসকে আবারও কিন্তু সত্য কথা বলে ফেললেন। শুনেন বন্ধুরা, সত্য কখনোই গোপন থাকে না, সত্য একদিন না একদিন প্রকাশ পায়। ময়নার বাবা যতই চাপানোর চেষ্টা করুক, যতই কথা ঘুরানোর চেষ্টা করুক, তার মুখ থেকে কিন্তু সত্যটা অটোমেটিকলি বের হয়ে আসছে। এই যে কালকের একটা সাক্ষাৎকারে, এই ভিডিওটা আমি আপনাদেরকে দিতে পারছি না যেহেতু এটা অনলাইন ভিডিও। কালকে একটা সাক্ষাৎকারে ময়নার যখন ডায়েরি পাওয়া গেছে, ময়নার যখন ব্যাগটা পাওয়া গেছে, এই যে ময়নার যে ছবিটা, এই ছবিটার যে গোলাপি ভাইরাল ব্যাগটা, এই ব্যাগটা যখন ময়নার বাবা খুলতেছিলেন, ময়নার বাবার চোখে অটোমেটিকলি পানি চলে আসছে এবং সে কাঁদতেছিল। কাঁদতে কাঁদতে সে মুখ ফসকে এক পর্যায়ে বলে ফেলো, হায়রে নিষ্ঠুর মা রে, তুই কেমনে এমন করলি রে। এই নিষ্ঠুর মা সে কাকে বললেন? নিষ্ঠুর মা তো সে অবশ্যই ময়নার মাকেই বলেছেন, তাই না? শুনেন, যে কোনো জিনিস যা কিছু রটে তার কিছু হলেও কিন্তু ঘটে। মানুষ কিন্তু এমনি এমনি এই জিনিসটা বলে নাই যে সে তার চাচা দায়ী বা তার মা দায়ী, এমনি এমনি কিন্তু বলে নাই। এবং এই কথাটা কিন্তু প্রচার হয়েছে তাদের এলাকা থেকেই। এই কথাটা এই যে ময়না যেখানে থাকে সেখানকার এলাকা থেকে কিন্তু এই কথাটা প্রথম প্রচার হয়। এবং যে নিউজ গুলা হয় যে এরকম ময়নার সাথে যা যা হয়েছে, তার চাচা কি কি করেছে, তাকে কিভাবে করে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, এটা কিন্তু তাদের এলাকা থেকে প্রচার হয়েছে। এবং ময়নার বাবা প্রথম দিন যেভাবে কথা বলছিলেন, পরের দিন কিন্তু ঘুরাই ফেললেন। এখন তো অনেকে বলা বলি করতেছে যে বেটা বিদেশ থেকে অনেকদিন পরে আসছে, তো বউয়ের প্রতি আবেগ উতলাই উঠতেছে, যে কারণে হচ্ছে যে বউকে বাঁচানোর জন্য, বউয়ের যেন কোনো প্রকার কোনো কিছু না হয় সেজন্য সে বউকে নিয়ে থাকবে। এতদিন পরে বিদেশ থেকে আসছে, বউকে নিয়ে থাকবে, আরো কতগুলো বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে কে পালবে, সেটার জন্য নাকি ময়নার বাবা এখন কথা ঘুরাচ্ছে বা উল্টা পাল্টা কথা বলতেছে। আবার অনেকে এরকমটা বলতেছে যে কি এমন চাপে পড়ে সে কথা ঘুরাচ্ছে, বা কি এমন চাপের মধ্যে, বা কেউ কি তাকে চাপ প্রয়োগ করছে কিনা এই ধরনের কথা বলার জন্য বা এই ধরনের সত্যিটা গোপন রাখার জন্য। হতেও পারে, এটা তো আসলে আমরা জানি না আসলে মানে কি না। তবে ওই যে বললাম যে সন্দেহ, বাঙালির সন্দেহ কিন্তু কখনো মিথ্যা হয় না। এমনি এমনি একটা মাকে ওই এলাকা থেকে এমনি এমনি কিন্তু মানুষ দুষবে না। তবে তার ময়নার যে চাচার সাক্ষাৎকার সেটাও শুনলাম, তারপরে ময়নার মায়ের যে সাক্ষাৎকার সেগুলো শুনেছি। এগুলো শুনে পরে কিন্তু আসলে কিছু ইঙ্গিত পাওয়া যায়। আর দেখেন, এতদিন হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু কোনো এটার সমাধান হচ্ছে না। আমরা তো চাচ্ছিলাম যে দ্রুত সমাধান, যেন কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা আর কখনো না ঘটে। যারা এই ধরনের কাজ করেছে তারা ধরা পড়তে চাইবে না, কিন্তু কিছু প্রমাণ তো নিশ্চয়ই রেখে গেছে। আর এখন হচ্ছে যে এই যে মানে বিচার বিভাগ, তারপরে বলেন তদন্ত বিভাগ অনেক কিন্তু উন্নত হয়েছে। উন্নত হওয়ার কারণে তারা যদি চায় এটা কিন্তু অতি তাড়াতাড়ি এই জিনিসটা কিন্তু বের করতে পারে। ঘটনাটি ঘটেছে কিন্তু দিনের বেলা এত বড় একটা ঘটনা ঘটে গেল, কোনো কাকপক্ষীও টের পাইলো না? অবশ্যই টের পাইছে। কেউ হয়তো মুখে গুলো পেটে আছে, বা কেউ ভয়ে প্রকাশ করতে চাচ্ছে না, বা কি জন্য প্রকাশ করতে চাচ্ছে না এটা এখন ওনারাই ভালো জানেন। তবে প্রমাণ তো অবশ্যই আছে, প্রমাণ তো অবশ্যই বের হবে। সত্য কখনোই গোপন থাকে না। এখন কোনো কারণে হয়তো এই ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা চাই যে এই ঘটনার ধামাচাপা না পড়ুক। এই ঘটনার ধামাচাপা যদি পড়ে যায় তখন সমাজে এই ধরনের কার্যকলাপ গুলো আরো বেড়ে যাবে, তখন সেটা সবার জন্য ক্ষতির কারণ হতে পারে। আর ময়নার বাবাকে বলবো, আপনি প্লিজ যে কোনো উদ্দেশ্য, যে কোনো আবেগ বা কোনো প্রকার চাপে পড়ে আপনি আসলে সত্যটাকে লুকাবেন না, প্লিজ। আপনার কাছে রিকোয়েস্ট। আপনার মেয়ের জন্য সবারই এখন মানে খারাপ লেগেছে, সারা দেশের মানুষের খারাপ লেগেছে। তাই বলবো যে আপনি যদি কিছু জেনে থাকেন, কিছু ইঙ্গিত পেয়ে থাকেন, আপনি লুকাবেন না দয়া করে, প্লিজ। সবার পরিচিত ব্যারিস্টার রুমিন ফারহানা গেলেন ময়নার বাড়িতে যাওয়ার পর ওখানে ময়নার মা বাবা সবাই উপস্থিত ছিলেন। ময়নার মা ব্যারিস্টার রুমিন ফারহানাকে দেখে অনেক জোরে কান্না করে দিলেন। ময়নার মা যখন ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে গিয়ে বসলেন, তখন ময়নার মা হাউমাউ করে কেঁদে কেঁদে বলতেছিলেন, আমার মেয়েটাও চলে গেল আর আমাকেও সারা দেশের কাছে কলঙ্ক বানায় গেল।
সেটা শুনে ব্যারিস্টার রুমিন ফারহানা জিব্বায় কামড় দিয়ে সেও সাথে সাথে কেঁদে দিল এবং ময়নার মাকে জড়ায় ধরলো। এখন দেখুন আসলে ময়নার মার কান্না দেখে খুবই খারাপ লাগছে। এখন যখন ময়নার মার কান্নার ভিডিও যখন প্রকাশ হচ্ছে, এখন সবাই বলছে যে ময়নার মা দায়ী না। এর আগে যখন ময়নার মা ক্যামেরার সামনে এসে মানে ঝরঝরি কথা বলেছিল, তখন বলেছিল যে কেমন নিষ্ঠুর মা, আর এখন আবার বলতেছে যে ময়নার মা দায়ী না। মানে পাবলিক হচ্ছে যে মানুষের কান্না দেখে বিচারকের আসনে বসায় এক একজনকে এক এক রকম বানায় ফেলে, এই হচ্ছে অবস্থা। আর যখন সবাই বলতেছিল যে ময়নার মা দায়ী, ময়নার মা দায়ী, ইভেন ময়নার বাবাও যখন এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেছিল, কিন্তু আমার কথা হচ্ছে, জনগণের কথা হচ্ছে যে তাহলে মসজিদের হুজুর আর মুয়াজ্জিনকে নিয়ে গেল, ময়নার মা এবং চাচাকে কেন নিল না? এটা কিন্তু সবারই প্রশ্ন, এবং সবাই কমেন্ট বক্সে অনেক অনেক কমেন্ট করছেন বা অনেকে মতামত জানাচ্ছেন যে ময়নার মাকে কেন এখনো বাইরে রেখেছেন, ময়নার মাকে কেন এখনো জিজ্ঞেস করা হচ্ছে না কিছু। আর এই কদিন ময়নার মাকে ক্যামেরার সামনে কেন দেখা যায় না? ময়নার মা বললো যে আমাকে ক্যামেরার সামনে দেখা যায় না কারণ আমাদের বাড়িতে সব সময় সাংবাদিকদের ভিড়। সাংবাদিকদের ভিড়ে আসলে এত আসা যাওয়া, কার সামনে কি বলি না বলি, কে আবার কোন তথ্য প্রচার করে না করে, সেজন্য নাকি ময়নার মা আসলে আড়ালে ছিলেন, ক্যামেরার সামনে আসতে চায় না। এখন যখন রুমিন ফারহানা গিয়েছেন, তখন ওনার সাথে দেখা করেছে, কথা বলেছে, রুমিন ফারহানা তাকে জড়িয়ে ধরেছে এবং অনেক ধরনের কথাবার্তাই হয়েছে। তবে একটা জিনিস কি জানেন, আমরাও চাই না যে ময়নার মা দোষী প্রমাণ হোক, কারণ কি মা জাতি, আমরা মা জাতি, এরকম একটা ঘটনায় তার মা দায়ী হোক সেটা কিন্তু আমরা কখনোই চাই না। এখন আমার মনে হচ্ছে যে, এর আগেও বলেছি যে আমার মনে হচ্ছে যে এখানে হয়তো তৃতীয় পক্ষ একটা গেম খেলেছে, এবং এমনও হতে পারে যে তৃতীয় পক্ষে ঘটনাটা রটিয়ে দিয়েছে। আর আরেকটা কথা হলো যে সঙ্গে সঙ্গে তারপরের দিনই মসজিদের ইমাম আর মুয়াজ্জিনকে যখন নেওয়া হলো, কিন্তু এদের পরিবারের কাউকে নেওয়া হয় না এখন পর্যন্ত। এসব জিনিস কিন্তু আসলে বেশিরভাগ আপন জনেরাই করে। সেদিন দুপুরেও বিরিয়ানি খেয়েছে, স্কুলে গিয়েছে, বাচ্চাদের সাথে খেলেছে, বন্ধুদের সাথে খেলাধুলা করেছে, গোসল করেছে, তারপর থেকে নাই হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে ওই গ্রামে কি একটা কাকপক্ষীও জানতো না? ওখানে কি কোনো মানুষ ছিল না? কোনো আওয়াজই কি হয় নাই? এরকম একটা ঘটনা ঘটছে, কোনো আওয়াজই কি হয় নাই? এখন আল্লাহ তাআলাই ভালো জানেন আর মানুষজনেরাই ভালো জানেন। হয়তো এমন কেউ জানেন, হয়তো কেউ কথা বলছেন না বা চুপ করে আছেন। আবার দেখা যাচ্ছে যে ময়নার বাবা এক এক রকম এক এক ধরনের কথা বলতেছেন। এ সময় তাদের হিসাব করে কথা বলতে হবে সবারই, মানে কোন ঘটনা কোন প্রেক্ষিতে কার পক্ষে যায় কার বিপক্ষে যায়, হিসাব করে কথা বলতে হবে, যেন সঠিক যে এটাতে সঠিক একটা বিচার পাওয়া যায়। এই ঘটনার জন্য যে দায়ী সে যেন আমাদের সামনে চলে আসে এবং সবার সামনে আসে, এবং সত্যি যেটা সেটা যেন তাড়াতাড়ি প্রমাণ হয়। এই জন্য আইন বিভাগের উপর পূর্ণ আস্থা রেখে আপনাদের উল্টাপাল্টা কথা না বলা উচিত। এই সময় কোনো সাক্ষাৎকার দেওয়ারই কোনো প্রয়োজন নাই, কারণ সাক্ষাৎকার দিলে যখন আপনি এক এক রকম কথা বলেন, হয়তো আপনার মাথা ঠিক নেই, হয়তো আপনি প্রচন্ড শোকে এক এক রকম কথা যখন বলে ফেলেন, ময়নার বাবাকে বলছি, তখন দেখা যায় যে এটা নিয়ে মানুষ নানান রকম গল্প বানিয়ে নানান রকম ভাবে প্রচার করে। আমরাও চাই যে ময়নার মা নির্দোষী প্রমাণ হোক। আমার বোন ময়নার যে হত্যা করছে এর আমি তাড়াতাড়ি দুইটা বিচার ফাঁসি চাই। ফুলা ফানিতে তো তোমরা তো ধারণা কিতা, তোমরা ধারণা কিতা? আমরা কোনো ধারণা না, হ্যাঁ পুলিশের তো সব ধারণা পুলিশের দেয়। তো ময়নার ক্লাসমেট কাটা আছিল, আর কি বলি একসাথে পড়তো, এরপরে তুমি পড়ে ময়নারে দেখতা নি এমনি স্কুলে যাইতে আইতে? সবসময় দেখলাম তোমরা কেউ কইতে পারো না কিতা হইছে না না হইছে? ইজাবার আড়াইছে হ্যাঁ। 4-5 ঘন্টা এসে মিশো ইজাবার আড়াইছে 4-5 ঘন্টা পরে হ্যাঁ আমরা হগলে গেছি, আমরা তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকের নিউজটি শুনে এবং দেখে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর দর্শক, আপনি বাংলাদেশের কোন প্রান্ত থেকে কোন অঞ্চল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই একটু আপনাদের অঞ্চলটা জানাবেন।